এখানে আমরা কেউ থাকবো না, থাকতে আসিনি, থাকতে চাইলেও থাকা যাবে না। সময় যখন শেষ হবে যেতেই হবে। আজরাইল সামনে দাঁড়াবি, তখন কাউকে আজরাইল ছাড় দেয় না। এবং আজরাইল কখন আসবে, আসার 1 সেকেন্ড আগে আপনাকে জানাবেও না, আপনাকে আসবে আর ধইরা নিয়ে যাবে। এখন জানটা যখন বের হবে, আপনি চান কোনটা? আপনার রূহ ইল্লিনে যাক না সিজ্জিনে যাক, জাহান্নামে যাক না জান্নাতে যাক, এই সিদ্ধান্ত আপনার। যদি জান্নাতে যেতে চান, জান্নাতীদের চরিত্রে জীবন সাজানো দরকার আছে না নাই? সেটা আপনার ব্যাপার। যার যার আমল তার তার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে লক্ষ্য করে বললেন, ইন্না হাদাল কবরা হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই যে কবরের গর্তটা দেখছো, এটা আসলে কবরের গর্ত নয়, মাটির গর্ত নয়। এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের বড় অগ্নিকুণ্ড। এখন আপনার কবর কেমন হবে এটা বুঝার জন্য আপনার মরার প্রয়োজন নাই, মরার কোনো দরকারই নাই। আপনি চোখ বন্ধ করে নিজের আমলের দিকে তাকান, আপনার আমলে বলে দেবে কবরের খবর কি। কারণ আল্লাহ কারোর উপরে সামান্য জুলুম করবেন না। আপনি ভালো মানুষ, আপনার আল্লাহ আপনার দোজখে দিবে বুঝি? আল্লাহ কি জুলুম করে? তা আপনি ভালো হইয়া যান, তাহলে জান্নাত নিশ্চিত। এই যে কয়দিন পরে হজ হবে, রমাদানের পরে 2 মাস 10 দিনের ব্যবধানে হজের দিন আসবে। এবছর যারা হজে যাবে তাদের কি মোটামুটি প্রসেসিং রেডি না? জানেন তো আপনারা, আগামী বছরে যারা হজে যাবে মোটামুটি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এখন হজে যারা যায় তাদের কয়েকটা প্যাকেজ আছে। যারা যায় তারা জানে, যারা যান নাই তারাও শুনে রাখেন। সব হাজিদের প্যাকেজ একটা নয়, সেটা ডিপেন্ড করবে আপনার মানির উপরে, টাকার উপরে। যারা খ গ্রুপ 3rd লেভেল, তাদের টাকার অঙ্ক হবে 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ এর ভিতরে। আর যারা 1 ক্লাস যাবে তারা 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দিয়ে যাবে। আর যারা ভিভিআইপি তারা যাবে 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে। তো আমরা যখন জিজ্ঞাসা করি, চাচা হজে যাচ্ছেন? কই জি। কয় টাকা নিবে? কয় চাচা 4 লাখ, 4.5 লাখ। উনারে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি হজে যাবেন শুনলাম? কয় হ্যাঁ। কয় টাকা? কয় 10 লাখ। স্যারের জিগাইলাম, স্যার আপনি হজে যাবেন? জি। কয় টাকা প্যাকেজ? কয় 20 লাখ। এটা শোনার পরে আমি এখান থেকে আন্দাজ করুন, স্যারের রাখবে হিলটনে, কাবা শরীফের পাশে ক্লক টাওয়ার আছে, আসেনি? সাথে আছে দারে তাওহীদ। ওখান থেকে নামবে আর আল্লাহর কাবার জামাতের নামাজ, এবং সেখানে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে। রুম হবে ভিভিআইপি, এসি, 5 স্টার হোটেলের খাবার দাবার, খুব আরাম। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত হারামে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এসি 1 ক্লাস, লিফট 1 ক্লাস, খাবার 1 ক্লাস, নামাজ 5 ওয়াক্ত হারামে, সদিক সুবিধা সব। কারণ বেটার তো 20 লাখ, আর যে বেটা কইছে 4 লাখ তা আমি বুঝে নেব সেটা কাবা শরীফ থেকে 1.5 মাইল দূরেও হতে পারে। কোন ওয়াক্তে আই আর ফতে নামাজ শেষ, 1 ওয়াক্ত পাবে আর 1 ওয়াক্ত পাবে না। যে রুমে থাকবে সেই রুমের এসি মাঝে মাঝে চলে, মাঝে মাঝে অফ থাকবো। হতে পারে লিফট 3 তলা থেকে নামার সময় 1.5 তলা এসে বন্ধ হয়ে যাব, কারণ পুরাতন বিল্ডিং, অনেক দূরে। টাকা যদি হয় 4 লাখ, আপনার হিলটনে রাখবো বুঝি? আপনার আমল হবে যেমন, আপনার কবর হবে ঠিক তেমন। ওখানে প্যাকেজ যেমন, সেবা তেমন। আজকের এই দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই গ্রামে। আচ্ছা, হে যদি আজকে মরে, তার রুট আল্লাহ ইল্লিনে দেবে বুঝি? কেন বন্ধ হলো কেন ভাই? এই যে এখানে না, এইটা কে বুঝে? দেন আবার দেন।
বন্ধ হলো কেন? উনি আসতেছে, চালাই। আমার প্রিয় ভাই, এই যে রমাদান আসতেছে, রমাদানে 30 রোজার মাঝে একটা রোজা রাখবে না এমন কিছু জালেম আছে না নাই? এইরকম বেরোজগারি বললে রুটাই লিনে যাবে, কবরটা জান্নাতের টুকরায় হবে, কেমনে সম্ভব? আপনার আমল যেমন আপনার কবর ঠিক তেমন। যদি আপনি জান্নাতি জীবন গঠন করতে চান, আপনার কবর জান্নাতের টুকরা হোক, আপনি নিজে এমনটা চান, তাহলে আপনাকে অবশ্যই জান্নাতি মানুষের চরিত্রে আপনার জীবনটাকে সাজাতেই হবে। আর যদি কেউ জান্নাত না পায়, যাওয়ার জন্য আরেকটা জায়গা আছে যেখানে মানুষ যাইতে চাইবে না, কিন্তু ফেরেশতা টাইন্না হেসরা ঢুকাইয়া দেবে ধাক্কাইয়া। ওই জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ নিজে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছে, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও মিয়ারা, জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহর বান্দা জাহান্নামে যেও না। জাহান্নাম বড় খারাপ জায়গা। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, তার আযাব দারুণ কঠিন। ওই জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। ওই জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ, জাহান্নামের ইন্ধন হবে কিছু পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কিছু মানুষ জাহান্নামে ঢুকবে এবং জাহান্নামে মানুষের সংখ্যাই বেশি। 1000 মানুষের মাঝে প্রিয় নবী বলেছেন, একজন জান্নাতি হবে, 999 জন জাহান্নামী হবে। জাহান্নামে মানুষ হবে খুব বেশি, 1000 জনের মাঝে একজন জান্নাতি হবে। বিষয়টা খুবই কিন্তু ভয়ানক খবর। এই যে কয়দিন পরে এসএসসি পরীক্ষা হবে, এখন মনে হয় এসএসসি চলতেছে। এসএসসি রেজাল্ট দেবে ধরেন মাস 1.5 পরে, 2-1 পরে। আচ্ছা, যদি রেজাল্টের সময় এমন হয় যে এবার 10% পাস করছে, 99% ফেল করছে, এই খবর শোনার পরে আপনাদের এলাকায় পরীক্ষার্থী থাকলে পরীক্ষার্থীর টেনশন সবাই অন্তরে তৈরি হবে, সারছে কাম, এত ফেল যেহেতু, তাইলে মনে হয় আমারও উপায় নাই। পরীক্ষার্থী যে এসে টেনশন করবে, শতকরা 90 জন ফেল, এর মানে আমিও ফেল। আর যদি পাশ করি, এটা আল্লাহর দয়া। আর যদি উল্টা হতো, পাশের হার 99%, 95%, ফেল 5%, তখন এবার লোকেরা বলবে এবার টেবিল চেয়ারও পাশ করে লাইছে, এর মানে সবাই পাস। যদি 1000 মানুষের মাঝে 999 জন জাহান্নামী হয়, তাহলে আপনার আমার সবার টেনশন করা দরকার আছে না নাই? আইরে আমার কি উপায়? বলে কি রাসূল হাদিসে কি শোনালেন? এত জাহান্নামী, তাহলে আমার খবর কি? আপনি ভাববেন হুজুর এগুলো তো কাফের। আমি বলবো জি, কাফেররা জাহান্নামী হবে সবগুলো, মুশরিকরা সবগুলো। আজকের পৃথিবীতে মুসলমানের চেয়ে কাফের সংখ্যাই তো বেশি, অতীতও তাই ছিল। বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি অথবা তার বেশি। তার মাঝে 150 কোটি বা 250 কোটি মুসলমান, বাকি 650 কোটি কাফের। এই 650 কোটির মাঝে জান্নাতি আছে কয়জন? সবগুলো জাহান্নামী। তো এই জন্য 1000-এর মাঝে 999 জন জাহান্নামী। আমার কি? আমি তো মুসলিম। আপনি ভাবছেন আপনি জান্নাতি, ভাবা ভালো, কিন্তু আত্মসমালোচনা ভুলে যাওয়া ভালো নয়। আমরা সবাই নিজেকে জান্নাতি মনে করি, কিন্তু আমল খবর কি সেটা কয়জনে ভেবে দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সে নিজেকে জান্নাতি ভাবে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক আবার সুদে টাকা লাগাইয়া রাখে, আছে না নাই? তো যে সুদ খায় সে কি জান্নাতি মানুষ হতে পারে? তো তুমি নামাজ পড়ে জান্নাতি ভাবো কেন দোস্ত?
5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে যাইয়া ঘোষ না দিলে সাইন করে না এমন ঘুষখোর অফিসার আছে না নাই? রোজা রাইখা রোজার দিনে ঘুষ খাবে। এই যে কয়দিন পরে রমাদান আসতেছে, ঘুষের লেনদেন কি কমবে? বরং শেষ দশকে গেলে আরো একটু বাড়বে। ঘুষের সাথে ঈদের বোনাসও চাইবে। ও দোস্ত, ওজনে কম দে, মালে ভেজাল দে, মানুষ ঠকায়। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, কিন্তু 10 বছর আগে বাপ মরছে, এখনো বোনের জমি দেয় না, জোর করে ভোগ করে, এমন জালেম ভাই আছে না নাই? পরের জমি দখল করছো, এটাকে আল্লাহ 7 গুণ বড় করে গলার মাঝে ঝুলাইয়া দেবে। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের আদলে জীবন গঠন করুন। আল্লাহর জান্নাত বড় সহজ, আল্লাহর জান্নাত বড় সহজ, কিন্তু জান্নাতে মানুষ যাবে কম। প্রিয় নবীজি বলেন, আমার উম্মত গুলো হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তো 1 দল জান্নাতি হলে রাসূলের উম্মত তো 72 দল জাহান্নামী। এই খবর শুনে তো উম্মত হিসাবে আমাদের টেনশন করা উচিত, ঠিক না? যারা আমার খবর কি রে, পরীক্ষার রেজাল্ট দিছে যে উদাহরণটা দিলাম, যখন ফেল বেশি থাকে তখন ছাত্ররা টেনশন করে, আমার জানি খবর কি। তো 73 দলের মাঝে 72 দল জাহান্নামী, টেনশন করি, আমাদের টেনশন করি। আমাদের অবস্থা হয়েছে এই, কেউ জাহান্নামে জান্নাতে যাক আর না যাক, আমি যাবো। এই জন্য একবারে কাট্টা বেনামাজি পর্যন্ত দোতরা বাজায় গান গায়, আসেন আমার মুক্তার, আসেন আমার ফেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আশ্চর্য খবর তো। জান্নাতে যাওয়ার আশায় আমরা তারা পাগল পাড়া এতটা বিভোর, আমরা মনে করি জান্নাত বুঝি মাগনায় পাওয়া যাবে। আর বেনামাজি, বেরোজদারি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, তারা যখন জান্নাতে যায় কাঁঠাল খাবে এই আশায় বসে তেল দেয়, কষ্ট যেন না লাগে। এ দৃশ্য দেখা এলাকার পাশের দোকানদার হিন্দু, এই বেড়া কয় তাহলে আমি যাবো না কেন, আমার বাপও যাবে। তাই হিন্দু বেড়াও জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরছে। মরা বাবার ছবি দোকানে টানাইয়া বুক বরাবর লিখে রাখে স্বর্গীয় স্বতন্ত্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল চন্দ্র দত্ত। আসেন এরকম? আপনারা কি চোখে পড়ছে কোনোদিন? হিন্দুর গায়ে লেখা ছবির উপরে স্বর্গীয়। স্বর্গীয় মানে কি? কি দোজকি? ওই হিন্দু বেড়া বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। শয়তান বড় চালাক, সে মানুষকে মিথ্যা প্রতারণা, ধোঁকা দেয়, মিথ্যা আশ্বাস দেয়। সে ওই বেনামাজি, বেরোজদারি মুরিদের কানে কানে কয়ে দিছে, তোর ফির সাহেব তোরা সারা জান্নাতে যাবে না, তুই টেনশন করিস না। তুই নামাজ না পড়লে কি হয়েছে, তোর ফির তো জান্নাতি মানুষ, উনার না তুই হাদিয়া দেশ, তোফা দেশ, খুশি রাখছ, এজন্য তুই টেনশন করিস না, তোরা জান্নাতে নেবে। হিন্দু বেড়ার কানের কাছে গিয়েও শয়তান কয়, টেনশন করিস না, তুইও স্বর্গ পাইবি। স্বর্গ যেটা, জান্নাত সেটাই, শব্দ আলাদা জিনিস কিন্তু। ইংরেজিতে বলে হেভেন, আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে স্বর্গ, আরবিতে বলে জান্নাত, পারসিতে বলে বেহেশত। জিনিস কয়টা? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই তো মূর্তি। জিনিস কয়টা? একটাই। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন দুই দেশে। তো হিন্দু বেড়া যে স্বর্গীয় লেখলো, আশা করে বসে আছে। কোন মুশরিক জান্নাতে যাবে নাকি? আল্লাহ বলছে মুশরিকের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করছে। কিন্তু বেড়া তো আশায় বসে আছে। আমার দোস্ত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, ও 2টি শর্ত পূর্ণ করলে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ নিজে ঘোষণা করেছে। কয়টা শর্ত? কথা বলেন না ভাইরা, কয়টা?
দুইটা, যেটা আমি বললাম সূরা নিসার 57-57 নং আয়াত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাত, ঈমান আনো নেক আমল করো আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেব। সূরা কাহফের 103 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেকগুলো জায়গাতে একই কথা বারবার 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 বলেছে, জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাতে যেতে চাও, দুটা কাজ করো, ঈমান 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 আর নেক আমল। ঈমান নিয়ে মরো, নেক আমল করতে করতে মরো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরতে দেরি, জান্নাত দিতে আর দেরি হবে না। ও দোস্ত, ঈমান এবং নেক আমল, ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। ঈমান আছে বললে হবে না, ঈমানের সাথে যদি শিরিক ঢুকে যায় ঈমান বাতিল হয়ে যাবে। দুধের মাঝে যদি গাই গরুর প্রস্রাব পড়ে দুধ খাওয়া যাবে, তরকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঈমানের সাথে শিরিক মিশ্রিত করা যাবে না, যদি করেন তাহলে আপনার ঈমান বরবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা মারে এমন লোক বাংলাদেশে আছে না নাই? এ বেটার ঈমান আছে না গেছে? সেজদার মালিক শুধু কে? তো নামাজ তো পড়লা, রোজাও তো রাখলা, সেজদা মাইরা ঈমানটাও ধ্বংস কইরা দিলা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1400 বছর আগেই কথাই বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষের অধিকাংশের চরিত্র হবে তারা আল্লাহর উপর ঈমান আনবে আবার শিরিক করে ঈমান হারায়া ফেলবে। এই আয়াত বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আমাদের বাংলাদেশ, এই দেশের মানুষ এত শিরিক করে যেটা পৃথিবীর খুব কম দেশে করে। এই দেশের মানুষ এত আবেগকে প্রাধান্য দেয় যেটা অন্য দেশের মানুষ খুব কম দেয়। এই দেশে এমন চরিত্রের মানুষ যে বেটা ল্যাংটা হাঁটে, ও মারা গেল মাজার বানাইয়া তারে সেজদা মারে। এই দেশের মানুষ আবেগে বেশি ভাবে। আমার বন্ধু, আবেগ নিয়ে বেশি ভাবনা করে আগালে চলবে না, আবেগের চেয়ে বিবেকের দাম বেশি। এর জন্য বিবেক কাজে লাগাবেন। যদি আপনি ঈমানটাকে শিরিক মুক্ত না রাখেন, শিরকের সাথে ঈমান জড়িত হয়, তখন আপনার ঈমানের দাম আর 1 পয়সাও নাই। কারণ শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য গুনাহের নাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করে, যত নেক আমল করেছে শিরিকের কারণে সবগুলো নেক আমল বাতিল হয়ে যাবে। 10 মণ দুধ একটা গামলার মাঝে জমাইছেন, ছেলের বিয়েতে মানুষ খাওয়াবেন, দই বানাতে হবে। ওই 10 মণ দুধে আইসা কুত্তা মুখ ডুবাইয়া দিচ্ছে। বলুন তো 10 মণ দুধের কতটুকু হালাল? সবটা শেষ। 30, 40, 50, 80 বছর ইবাদত করেছেন, কিন্তু জীবনের শেষ লগ্নে যাইয়া শিরিক করে ফেলেছেন। একটা শিরিক করেছেন, 80 বছরের ইবাদত 1 সেকেন্ডে বাদ। শিরিক এত খারাপ জিনিস। যদি কোনো নবীর বাবা, নবীর ছেলে, নবীর বউ, নবীর চাচা, নবীর আত্মীয় যেই হোক না কেন, নবীর ঘনিষ্ঠজন শিরিকের সাথে লিপ্ত থাকে, আমার আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন নবীর আত্মীয় হইয়াও লাভ নাই, শিরিক করলে জান্নাত হারাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আযার। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ
তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বললেন, ও বাবা, আপনি বুঝি মূর্তিকে প্রভু হিসাবে গ্রহণ করছেন? এই মূর্তি তো আপনার প্রভু নয়, আপনার খোদা নয়, আপনার রব তো হলেন আল্লাহ। আপনি এই মূর্তিকে খোদা হিসাবে গ্রহণ করার কারণে আমি দেখছি আপনি আপনার জাতি পথভ্রষ্ট হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বললেন, এই খবরটা আমরা নিজেরা বানাইছি না, আল্লাহ বলেছে। কথা বলেন না, কে বলেছেন? ইব্রাহিমের বাবার নাম কোরআনে আল্লাহ কি বললেন? আযর। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। আর কিছু কিছু ভাই আবেগে ভাসে, কয় না ইব্রাহিমের বাবার নাম আযর নয়, ওনার নাম তারেক, তার নাম তারেক। কোন ঐতিহাসিক বলছে, অমুক তমুক বলছে। আল্লাহ কয় আযর। তোমার কাছে ঐতিহাসিকের কথার দাম বেশি হবে না আল্লাহর কথার দাম? قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة عليه قطرة غبرت। প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ হবে উনার বাবা আযরের সাথে। রাসূলও বলছেন উনার বাবা আযর। আল্লাহ কয় আযর, আমরাও বলবো ইব্রাহিমের বাবার নাম কি? আযর। সাক্ষাৎ হবে, আযরের গায়ের মাঝে ধুলাবালি, কারণ জাহান্নামের ফেরেশতারা হাতের মাঝে, পায়ের মাঝে, গলার মাঝে জাহান্নামের শিকল বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে সন্তানের সাথে রাস্তায় দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখে কথা বলা শুরু করবেন। আলাম আকুল লাকা আল্লা তাসিনি, ও বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বলিনি আমার অবাধ্য হয়েন না? যদি সেদিন আমার কথাটা শুনতেন, আজকে তো গলার মাঝে জাহান্নামের বেড়ি লাগতো না। আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ? এমন মূর্তি পূজা কেন করছেন যার চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না? এই মূর্তি আপনার কোনো কাজে? বলছি না, শুনলেন না তো? এই কথাগুলো যখন তিনি বলবেন, আযর জবাবে কি বলবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযর তখন বলবে, আল ইয়াউমা লা আসিক, ও ইব্রাহিম, আজকে বলো, সব শুনবো, আজকে তোমার কথা অমান্য করব না, আজকে বলো। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি দয়া জাগবে। আসলেও বাবা যদি চোরও হয়, ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি একটা মনের টান আছে না নাই? ইব্রাহিমেরও টান আছে, জন্মদাতা বাবা। জন্মদাতা বাবা এইভাবে হাতে পায়ে শিকল পরাই আর টাইন্না হেসরা নিতেছে। আবার বাবা বলতেছে যে আজকে তোমার কথা আমি শুনবো। কি কও? আমার এরপরে বাঁচাও, বাঁচাও। ইব্রাহিম নবী জানে যে আজকে আল্লাহ ছাড়বে না, এই জন্য তিনি আল্লাহ তাআলার সাথে একটু ঘুরায় পেঁচায়া কথা বলছেন, যেন আল্লাহ থেকে কোন রকমে ছাড় পাওয়া যায়। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবআদ। আল্লাহ বলবো, আমার রব, দুনিয়ায় থাকতে আপনি আমার সাথে ওয়াদা দিছেন আমারে আখিরাতে সম্মানিত করবেন, আমারে অপমান করবেন না, শরম দেবেন না। কিন্তু আজকে আমি দেখছি আমার বাবার হাতে পায়ে গলায় শিকল, ফেরেশতারা টানতেছে। এই দৃশ্য দেখি কি ছেলে হিসাবে আমার লজ্জা লাগে না? তো আপনি না বলছেন আমারে লজ্জা দেবেন না? আপনার ওয়াদা আপনি রাখেন। এর মানে আল্লাহরে ঘুরে পেঁচায় বুঝায় যে আপনি একটু বাবারে ছাইরা দেন। ডাইরেক্ট কয় না, কারণ বাবা তো মুশরিক, এটা ইব্রাহিম নবীও জানে। আল্লাহ তাআলা ইব্রাহিমের আকুতি শুনে বুঝবেন ইব্রাহিম কি বুঝাতে চায়। তিনি জবাব দেবেন, মা তাহতা রিজলাইক উনজুর মা তাহতা রিজলাইক।
ও ইব্রাহিম, তোমার পায়ের তলার দিকে একটু তাকাও দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন যেখানে আজর দাঁড়ানো ছিল আজর নাই, হাতে পায়ে শিকল বাঁধা একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। একটা শূকর দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে আর দেখবেন না, এখন তো আর বলারও সুযোগ নাই, আল্লাহ আমার শরম লাগে। আল্লাহ পরিবর্তন করে দিছে শূকরে। এবার আল্লাহ বলবে এই শূকরটারে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম তাকায়া তাকায়া দেখবে কিচ্ছু করার নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, ইব্রাহিম আজরকে শূকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যে শিরিক নিয়া মরে তার জন্য জান্নাত হারাম। ও প্রিয় ভাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য আমরা অপেক্ষা করছি, আশা পোষণ করে বসে আছি, নবী তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, অথচ উনার চাচা আবু তালেবের জন্য সুপারিশের কোনো সুযোগ নেই। আচ্ছা, রাসূলের সাথে উনার চাচা আবু তালেবের সম্পর্ক বেশি না আপনার আমার সম্পর্ক বেশি? আবু তালেব এমন এক চাচা যিনি রাসূলুল্লাহকে 42টা বছর কোলে পিঠে করে আগলাইয়া রাখছে। 42 বছর। আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা মরে গেল। তখনই আবু তালেবের ঘরে গেলেন, আবু তালেব কোলে তুলে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, সেদিন আবু তালেব মারা যায়। এ 42টা বছর ভাতিজা মুহাম্মদকে আগলাইয়া রাখছে। এত ভালোবাসা যেই চাচা ছিল, ওই চাচা চিরস্থায়ী জাহান্নামী হবে। রাসূল সুপারিশ করার অনুমতি পাবে না, কারণ আবু তালেব শিরকের উপর মারা গেছে। যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানাইছে। এখন আমরা যদি জান্নাত চাই, শিরিক থেকে নিজদেরকে বাঁচিয়ে রাখা দরকার আছে না নাই? ভাই আছে। ভাই টেনশন করবেন, জান্নাত নিয়ে টেনশন, কারণ আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে বাধ্য না। আল্লাহ কি ঠেকায় পড়ছে নাকি যে আপনার জান্নাত দিতেই হবে? না। তবে হ্যাঁ, আপনি যদি ঈমান নিয়ে মরেন তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে দিয়েছে। এখন শিরিক করলে, কুফর করলে তো ঈমান চলে যায়। বাংলাদেশে তো শিরকের অভাব নাই, ঘরে ঘরে শিরিক চলছে। যে এলাকায় একটা ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় তো শিরকের বাজার মিলে যায়। শিরিকগুলো কি বাংলাদেশে যেগুলো চলছে, এ নিয়ে আমি ছোট্ট একটা বই লিখছি। এই বইয়ের আমি নাম দিছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এটাতে আমি শিরিক লিখেছি 29টা। একটা করলে ঈমান শেষ, আর চলতেছে বাংলাদেশে আর কত কত শিরিক। এখন সিলেবাসে পর্যন্ত ঢুকায়া দিছে। আমাদের বাচ্চারা ক্লাস 1, 2-তে মুশরিক হয়ে যাচ্ছে, ঈমান সেখানে শেষ করে দিচ্ছে। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন এই দেশের লাখ লাখ মুসলমান মুশরিক হয়ে যায়, ঈমান হারা হয়। ওই ছোট ছোট বাচ্চাদের বইতে পিছনে লেখা থাকে, উপরে লেখা থাকে, বিভিন্ন জায়গায় প্রাইমারি স্কুলেই দেখবেন হিন্দুদের দুর্গা পূজা আসলে স্লোগান দেয়। ওই স্লোগান লেখে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার, কি নিকৃষ্ট স্লোগান ঢুকাইয়া দিছে। এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। মুসলমানের গরু জবাই, কোরবানের ঈদ হিন্দুরার উৎসব না, হিন্দুরা আসে না। আপনি হিন্দুদের প্রশ্ন করেন, আমরা তোমাদের দুর্গা পূজায় যাই, তোমরা আমাদের কোরবানের ঈদে আসো না কেন?
কেমনে গরু জবাই করি দেখতে আসো? বলবে না, দাওয়াত দিলে আসবে না। গলায় গামছা লাগায় টাইম না দেখেন আপনার দোস্ত হিন্দু ক্লাসমেট কলি দুষ্টামি কইরা কবেন বেটা বাইন্দা নিমু, রাম রাম কইয়া দৌড় মারব। বলবে তাদের ধর্মে গরু জবাই নিষেধ, তাই তারা নিষিদ্ধ কাজ করে না এবং সেটা দেখতেও রাজি না। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো তারা তাদের ধর্মে নিষিদ্ধ কাজ দেখতে আসে না, আপনারা মূর্তি পূজা দেখার জন্য হিন্দুদের দুর্গা পূজায় যান কেমনে? এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান বেশি, দল বাইন্দা যায়। বিয়ে হয়েছে 2-4 বছর গেল, বাচ্চা হয় না, আল্লাহর কাছে চাইতে চাইতে অস্থির হয়ে যায়। এবার পাসপোর্টে ভিসা লাগাইয়া খাজা বাবার কাছে যায়, চট্টগ্রামে বাইজিদ বোস্তামির কাছে যায়, বাবা আমার একটা ছেলে দেন। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গান কি হিন্দুরা বানাইছে? হিন্দুরা গান। মরা পীরের কাছে সন্তান চাওয়ার জন্য চলে যায়, অথচ সন্তান দেওয়ার মালিক শুধু কে? চাইতে হবে কার কাছে? আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, এক আঙ্গুলে আমি 2টা আংটিও দেখছি। জিজ্ঞাসা করলে বলে এটা দিলে আর বিপদ আসে না। এটা ইয়াকুত পাথরের আংটি খাজা বাবার খাদেম থেকে আনছি, 1111 টাকা হাদিয়া। উনি বলছে এটা হাতে দিলে ব্যবসায় উন্নতি হয়। তোমার রিজিকের মালিক আংটি না আল্লাহ? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা পাথরের আংটির আছে না আল্লাহর আছে? যেটার মালিক শুধু আল্লাহ, এটা তো অন্যকে শামিল করার নামই হলো শিরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, সন্তান হয় না। ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? তো আপনি আল্লাহর কাছে বাদ দিয়া খাজা বাবার কাছে কেন যান? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও প্রিয় নবী, যদি কোনো বিপদ আল্লাহ আপনাকে দেয়, ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। হাতের রেখা দেখানোর জন্য, গণার জন্য গণকের কাছে যায়, এমন লোক বাংলাদেশে আসেনি? শুধু হিন্দু, শুধু হিন্দুরা। মুসলমানের সন্তান ঠাকুরের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়। বাবা লিটন দেয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে, বিশাল এসি রুম খোলে এবং সেখানে লেখা আছে, অ্যাডভার্টাইজ দিচ্ছে অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব, বাবা সব জানে। অথচ গায়েবের মালিককে এটা আওয়াজ দিয়ে বলেন, এলমে গায়েব কার? 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ভূমিকম্প হইয়া যে দেশে একসাথে হাজার হাজার মানুষ মরে যায়, কোটি কোটি টাকা লস হইয়া যায়, ওই দেশে কি কিছু গণক আছে না? আচ্ছা, এগুলো যদি খবরটা একটু আগে দিয়া দিত, তাহলে তো মানুষ তো একটু সাবধানে থাকতো। যে বিল্ডিং গুলা ভাঙ্গিয়া পড়বে এগুলো তার থাকতো না, একটু ফলাইয়া টলাইয়া চলে যেত। 1 সপ্তাহ আগে যদি জানাইয়া দিত এই বিল্ডিং কিন্তু আগামী 13 তারিখে ভূমিকম্পে ভাঙবে, তাহলে দোকানদাররা মালামাল সরাই দিত। কিন্তু একটা গণকও আগে কয় না। এই গণকগুলার দইটা ফিরানো দরকার আছে না নাই? যে তোরা এত জনের খবর কইতে পারস, এটা কইলি না বেটারা? বসুন্ধরা শপিং মলে বেটা হিয়ানে পাবলিকের আগাম খবর দেয়, আর নিজের দোকান আগুন লেগে ফুরা যায়, এটাই জানে না। আরো আশ্চর্য খবর কি জানেন? আমাদের জাতীয় পত্রিকার মাঝে দেখবেন প্রতি সপ্তাহে একবার রাশিফল প্রকাশ পায়, আধা পৃষ্ঠা ব্যাপী রাশিফল, এবং সেখানে দেখবেন লেখা আছে তুলা রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, মকর রাশি, কন্যা রাশি। এরপরে দেখবেন যে 3-4 লাইন লেখে এই রাশি আগামী সপ্তাহ শুভ হইবে। আর এই রাশিওয়ালা তো কি খুশি, যাক আগামী 1 সপ্তাহ টেনশন নেই। আচ্ছা, এই যে পত্রিকার আধা পৃষ্ঠা ব্যাপী লেখা আসলো, নিশ্চয় কারো কারো বিনিয়োগ আছে না এর পিছনে? যেখানে পত্রিকা আপনি ছোট্ট একটা অ্যাডভার্টাইজ দিলে কিন্তু 3000-5000 টাকা লেগে যায়, আর সেখানে বেড়া যে এক পত্রিকার অর্ধেকটা পৃষ্ঠার নিচে গা টাকা লাগে নাই। আমার বন্ধু ইমান শেষ,
কারণ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কার তাকদিরে কি আছে, এক সেকেন্ড পরে কি হবে কেউ জানে না। নির্বাচন যখন আসে আমাদের কত নেতা মুমিন থেকে মুশরিক হয় হিসাব নাই, মাইকটা হাতে পাইয়া ঘোষণা দেয় জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ সব ক্ষমতার মালিককে। তো জনগণের ভোট পাওয়ার জন্য পাতলা কথা কইয়া ঈমান শেষ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, মানুষকে শুনাইয়া দেন, জগতের মালিক আল্লাহ, তুমি হলে ক্ষমতার মালিক, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও, ঠিক কিনা? ফেরাউন রে যখন আল্লাহ পানির ডুবায়, বেড়া পানিতে সুবার আগে তার হাতে ক্ষমতা ছিল না, কিন্তু পানির ডুবায় যখন ঠান্ডা বানিয়ে দিয়েছে ক্ষমতা আছে। তুমি যাকে চাও দাও, যাকে চাও টাইন্ডা নিয়ে যাও। আর আপনি মাইক পাইয়া হুশ নাই, জনগণের ফার্ম দিছেন, ঈমান শেষ। আমাদের দেশে কুফর শিরিক বন্যার পানির মতো ডুবতেছে। কয়দিন আগে গত বছর ভাইরা ঈমানের জন্য বলছি, ঈমানের জন্য বলছি, আপনি ঈমান নিয়ে না মরলে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার 2 শর্ত ঈমান আর আমল। ঈমান হবে শিরিক মুক্ত, কুফর মুক্ত। ঈমানের তাকাজাই বলতেছি, আপনি এটাকে রাজনৈতিক ভাবে নিয়েন না প্লিজ। আপনার সাথে আপনার ঈমান কবরে যাবে, কোন নেতা কবরে যাবে না। আপনার পক্ষ থেকে কেউ জবাব দেবে না, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, জবাব আপনাকে দিতে হবে, ঠিক কিনা? ঈমান হিসেবে নেন, ভালোবাসা দিয়ে নেন। সিলেবাসে দেখলাম গতবার আপনার 2023 সনের জানুয়ারির 1 তারিখে বই দিল, ক্লাস 6 এর বইতে ঢুকাইছে বিবর্তনবাদ। মানুষটা কি বান্দর আছে? আমার বন্ধু ক্লাস 6 এর বইতে আমরা যেমন ছোটকালে পড়েছি ব্যাঙের জীবন চিত্র, পড়ছেন না? ব্যাঙগুলো টাকি মাছের মতো ছোট ছিল, তারপর কিছুদিন যাওয়ার পরে 2 পা বাইর হয়েছে, তারপরে আরেকটা ছবি দিছে কয়েকদিন যাওয়ার পরে 4 পাও, তারপর আরেকটা ছবি দিছে লেজটা কাইটা পড়ে গেছে, এখন একটা ব্যাঙ। ব্যাঙের জীবন চিত্র, ওই ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ হয়েছে। গতবারে ক্লাস 6 এর বইতে দেখলাম এরকম মানুষের জীবন চিত্র দিছে, সর্বশেষ একটা বান্দর বানাইয়া রাখছে, বুঝাইছে মানুষ আগে বাদর ছিল। এ থিওরি কার? মিস্টার ডারউইনের। ডারউইন নামে এক ভদ্রলোক ছিল, তিনি নাকি এ থিওরি গবেষণা কইরা খুঁজে পাইছে যে মানুষ মানুষ ছিল না, মানুষ বান্দর থেকে এসেছে। কি পরিমাণ গাঁজা খাইয়া লিখছে আল্লাহ জানে, হয়তো মেয়াদও ছিল না ওই গাঁজা, না হয় সুস্থ মস্তিষ্ক থেকে এটা বের হতে পারে না, ঠিক কিনা? বিকৃত মস্তিষ্ক যে বান্দর থেকে মানুষ এসে। আজীব আজীব আজীব, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপর এক পর্যায়ে হেসকা টান মারছে, বেড়া হয়ে গেছে। তাহলে এখন পৃথিবীতে বাদর আছে না নাই? তো লেজ পড়া মানুষ হয়েছে কয়জন? কেমন উদ্ভট থিওরি। আচ্ছা দেখলাম ডারউইন। হিন্দুরা দুর্গাকে মা ডাকে, আমরা বাধা দিতে যাই না, কথা বলি না, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে বলে, আমরা তাদের গির্জায় গিয়ে বাধা দেই না, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, এটা তার ব্যাপার, তার 14 গোষ্ঠী বান্দর থাকা আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমাদের সিলেবাসে ঢুকাইয়া দিছে, আমাদের বাচ্চারা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে, কারণ এই থিওরি আল্লাহর কোরআন বিরোধী। তখন এবার চুপ থাকা যায় না, এর বিরুদ্ধে কথা বলা দরকার আছে না? আচ্ছা, আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের বাপ দাদা বান্দর ছিল? তার বাপ কেউ আগে কেউ? তাহলে নিশ্চয়ই আমাদের থিওরি না। এই কথাটা যখন শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছলো, একদল আলেম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো ওপেন বলে দিছে, কয় না আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল, এটা আমরা বিশ্বাস করি না। কে করলো এটা? কে ঢুকাইলো? খোঁজ নেও। শিক্ষামন্ত্রী একটা কমিটি করলেন, সে কমিটি সার্কুলার রিপোর্ট দিল, সার্কুলার জারি হলো যে না, বাংলাদেশে এই থিওরি পড়ানো যাবে না। তখন গতবার এটাকে আপাতত স্থগিত করে দিল।
চলে গেল 2023 সাল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা এই কুফরি পইরা ইমান হারায় নাই। সিলেবাসে থাকলে কিন্তু খবর আছিল, কারণ ছোট ছোট মানুষ তো 6-এ পড়ি না, পোলাপান তো বুঝা উঠতো না। ওরা মনে করতো বইতে যখন লেখা আছে ওই সত্য হইতে। অথচ আমাদের প্রথম পুরুষের নাম কি? আদম। কি নাম? আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আচ্ছা, গেল গতবার। এবার 2024-এর জানুয়ারির 1 তারিখে আবার বই আসলো। এবার দেখি ক্লাস 7-এর বইতে আরেকটা কুফর ঢুকাই দিছে, এটার নাম ট্রান্সজেন্ডার, শরীফার গল্পের নামে। আপনারা জানেন তো এটা আরেক কুফর। কোন একজন যুবক মনে করবে মনে মনে সে যুবতী, তাহলে নাকি তাকে আর যুবক মনে করা যাবে না, সে যা মনে করে সেটাই ঠিক। বেড়ার আবার গাল ভর্তি দাড়ি থাকবে। আবার যদি কোনো যুবতী তাকে মনে করে সে যুবক, এর বাচ্চা কোলে বইয়া দুধ খাইতেছে, আপনি দেখতেছেন যে বেডি মানুষ, আপনি বলবেন যে আফা, বলবে না আমি আফা না, আমি শরীফ। কেমনে কি আমি মনে মনে? আচ্ছা, পুরো জাতিরে পাগল বানানোর ষড়যন্ত্র চলছে না? এটা নাকি সিলেবাসে থাকবে, এটা কি হতে পারে? আল্লাহর সৃষ্টির মাঝে ডাইরেক্ট বিকৃতি। বাংলাদেশে নামে কেন আসলো? কারণ বাংলাদেশের মুসলমান সমকামিতাকে সাপোর্ট করবে না। যে অপরাধে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টাইয়া দিছে, এটাই জাতি গ্রহণ করবে না। এই জন্য তারা সরাসরি সমকামিতা দেয় নাই, হোমোসেক্স দেয় নাই। পৃথিবীর 30টা দেশে অলরেডি সমকামিতা বৈধ রাষ্ট্রীয়ভাবে। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, আমেরিকা সহ 30টা দেশ। গুগলে সার্চ দেবের বাড়ি যাওয়ার পথে সমকামী রাষ্ট্র লিখবেন, দেখবেন অনেকগুলো দেশ হবে, 30টার উপর। এখন বাংলাদেশিরা ঢুকাইতে পারবে না, এই জন্য তারা শরীফার গল্পের মোড়কে আমাদের বাচ্চাদেরকে তাদের ব্রেইন নষ্ট করার জন্য ট্রান্সজেন্ডার ঢুকাইছে। চুপ থাকা যাবে না, চুপ থাকলে বাচ্চারা ঈমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে একটা কমিটি হয়েছে। ওই কমিটির সদস্য 5 জন। প্রধান করা হয়েছে অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিসি ডক্টর আব্দুর রশিদ স্যার। আমরা আশা করছি তারাও নেগেটিভ রিপোর্ট দেবেন, তারাও বলবেন যে না, ট্রান্সজেন্ডার বাংলাদেশে আসতে পারে না। যদি না দেয় তাহলে আমরা দলমত ভুলা সব আলেম ওলামা মিলে, সব নামাজি রোজাওয়ালা মিলে আমরা প্রতিবাদ করে তুলব। রাজি আছেন না ভাই? আমরা আমাদের বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না। আমার প্রিয় ভাই, আমরা যদি একটু ভিতরে যাই, একটু গভীরে যাই, আমরা দেখব গতবার একটা যেমন কোনো মুসলমান করে নাই, এবার একটাও কোনো মুসলমান করে নাই। কারণ কোনো মুসলমান এটা বলে না যে তার বাপ দাদা পূর্বপুরুষকে বান্দর ছিল। এটা আমরা কোনো মুসলিম বিশ্বাস। এই থিওরি যেমন ডারউইন দিয়েছে সে নাস্তিক, নিশ্চয় এরা যারা ঢুকাইছে এই দেশেও কিছু নাস্তিক আছে না নাই? ওরাও শিক্ষা সিলেবাসের ওই গোড়ার মাঝে ঢুকছে। ঠিক এবার যারা ট্রান্সজেন্ডার ঢুকাইছে, খোঁজ নিয়ে দেখেন যে সমকামিতায় এদেশের মুসলমান বিশ্বাস করে না। এখানেও নিশ্চয় গোড়ায় এ জাতীয় চরিত্রের কেউ না কেউ আছে। গতবার সরকার যদি শুধুমাত্র সিলেবাস স্থগিত না কইরা যারা ঢুকাইছে ওই বই লিখছে, কিছু লেখক আছে না বইয়ের গায়ে নাম আছে না, কারা কারা লিখছে, সরকার যদি খোঁজ নিত যে এই অংশটা কেডা লিখছে, এর নাম দাও। আর ওরে যদি বলতো যে তুমি বাংলাদেশে এটা কেন ঢুকাইলা, এই ডারউইনের থিওরি তুমি কেন ঢুকাইলা, যেখানে প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, বাচ্চারা মুসলমান, 92% মুসলমান, আমাদের দেশে ঢুকাইলা কেন? ঠিক আছে, 6 মাসের জেল দিলাম। এই বই পরিবর্তন করতে 10 কোটি টাকা লাগবে, 10 কোটি জরিমানা করলাম। যদি এই ডাক্কারা গতবার মারতো, এবার ট্রান্সজেন্ডার ঢুকানোর সাহস আর করতো না। এজন্য আমরা অনুরোধ করব, অন্যায়ের বিপক্ষে সবাই মিলে দাঁড়ান, তাহলে ঈমান নিয়ে মরতে পারবেন, না হয় উপায় নাই। আমার প্রিয় ভাইরা, সময় তো কম, এশারের আজান হয়ে যাবে একটু পরেই। শিরক থেকে বাঁচতে হলে শিরিক পড়বেন, এই বইটা স্টেজ থেকে নেবেন। কুফর লিখেছি আরেকটা বইতে,
এই বইতে আমি 56টা কুফর লিখেছি। বইটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এরপরে নেক আমল যদি আপনি বাঁচাতে চান, আমলগুলো কবুল হোক, এ দরজায় উন্নীত করতে চান, তাহলে বেদাত পরিত্যাগ করুন। আমাদের দেশে কিছু বেদাত আছে না নাই? বেদাত নিয়ে আমার লেখা আরেকটি বই আছে, এটাতে আমি 38টা লিখছি। 38টা লিখেছি। শুধু আমি নই রাইটার, বাংলাদেশে কত লেখক আছে আলহামদুলিল্লাহ। আজকে ইউটিউব, গুগলের সুবাদে, সোশ্যাল মিডিয়া ইউজ করে আল্লাহর জান্নাতের পথ খুঁজার এলেম, বলুন তো গুগলের ভিতরে আছে কিনা? শিক্ষিত মানুষরা বলেন আছে কিনা? এখানে কি কোরআন আপলোড করা যায় না? হাদিসের কিতাব আপলোড করা যায় না? আর এগুলাতে শুধু কি নাটক? আপনি এখানে বাংলায় লিখেন, গুগলে যাইয়া শিরক সমূহ কি কি, দেখবেন যে শিরকের তালিকা এসে যাবে। কুফর সমূহ কি কি, কুফরের তালিকা এসে যাবে। বেদাত সমূহ কি কি, বেদাতের তালিকা এসে যাবে। আপনার জন্য কত লাইটার বই লিখেছে, কত লেখক লিখে গেছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবেন ঈমানটাই নাই। আল্লাহ বলবেন বেঈমান জাহান্নামে যা। আপনি বলবেন আল্লাহ আমার দোষ কি, আমি তো নামাজি। আল্লাহ বলবে শিরিক করছ। আপনি বলবেন আল্লাহ শিরিক তো চিনি না। আল্লাহ বলবে কেন চেনো নাই? এলেম শিখা কি নফল না ফরজ? তো শিখো নাই কেন? ছেলের বাবা, মেয়ের বাবা হইতে জানলা, বিয়ে শাদী করতে জানলা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার হতে জানলা, মাওলানা হইলা, হুজুর হইলা, কত কিছু হইলা, কিন্তু শিরিক কোনটা, বেদাত কোনটা, এগুলো চিনলা না। ওইটার সময় কি তুমি পাও নাই? আচ্ছা, না বুঝে বিষ খাইলে সমস্যা আছে কিনা? আছে। তো না যাই না শিরিক করলে ঈমান যাবে না? চলে যাবে। বেদাতের সাথে সম্পৃক্ত থাকবেন, আমল কবুল হওয়া বন্ধ। হাদিসে পাওয়া যায় বেদাতি যখন মারা যাবে, প্রিয় নবীজি হাসরের ময়দানে তার জন্য শাফাআত করবেন না। বেদাতি যখন রাসূল হাউজে কাউসারের পানি পান করাবে, বেদাতি গেলে সহকান সহকান বলে তাড়াইয়া দেবে, বেদাতিকে হাউজে কাউসারের পানি দেবেন না। তবে বাংলাদেশে যত চলমান বেদাত আছে, সবগুলো বেদাত ইবাদতের মোড়কে এসেছে। শিরিক এসেছে কিছু ইবাদতের মোড়কে, কিছু ইবাদত ছাড়া, কিন্তু বেদাত যা এসেছে সবগুলো ইবাদতের মোড়কে এসেছে। আপাতত দেখতে মনে হয় কাজটা তো ভালোই, কিন্তু ঝামেলা এক জায়গায়, সেটা হচ্ছে এই কাজটা প্রিয় নবীও করেন নাই, কোন সাহাবীও করেন নাই। আপনি যখন রাসূল এবং সাহাবাদের আদর্শের বাহিরে যায় আমল করবেন, তখন এই আমলটাই বিভ্রান্তি সৃষ্টি। এটা হলো আগাছা। যখন ক্ষেতের মাঝে আগাছা জন্ম নেয়, মূল ফসলের ক্ষতি হয়। আচ্ছা, জোহরের নামাজ 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়েন না? কথা বলুন প্লিজ। আত্তাহিয়াতু পড়েন? আচ্ছা, আত্তাহিয়াতু পড়ার পর কি দুরূদ শরীফও পড়েন? আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি দাঁড়ায় যেতে হবে, বাকি আরো 2 রাকাত সামনে। আচ্ছা, কেউ যদি মনে করে আমি একটু দুরূদ শরীফ পড়া লই, আজকে হাতে সময় আছে, দুরূদ শরীফ পড়লে হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সেজদা দিতে হবে। আচ্ছা, সাউ সেজদা কি শখে দেয় না জরিমানা হিসাবে দেয়? তোরে দুরূদ শরীফ পড়ছে, খারাপ কাজ করছে নাকি, জরিমানা দেবে কেন? উত্তর হলো বিধান নাই। আল্লাহর হাবিব জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেটা ভাঙ্গা ইল্লাল্লাহ করলেন, এই বিধান আপনাকে কে দিল? জানুন 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 যে প্রিয় নবীজি কি জীবনে একবার ইল্লাল্লাহ বলেছে? হুজুর একটা দলিল দেন, তাহলে আমরা ইল্লাল্লাহ করব। রাসূল যা করে আমরাও তা করব। যদি রাসূল না করে তাহলে আপনি কেন করবেন? আচ্ছা, আজানের আগ দিয়ে দুরূদ শরীফ আছে এমন এলাকা আছে না নাই? আচ্ছা, আপনার এলাকাও থাকতে পারে। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রাসূলের উপর দুরূদ পড়ব, অসুবিধা কি? কিন্তু হাদিস খুঁজুন, হযরত বেলাল কি আজানের আগে দুরূদ শরীফ পড়ছে? রাসূল কি শিখাইছে? উত্তর যদি হয় না, তাহলে আপনাকে এখানে দুরূদ যোগ করার অধিকার দিল কে? বেদাত যা ঢুকেছে সবগুলো ইবাদতের মোড়কে ঢুকেছে। প্রিয় নবীর ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। আপনি পাহারাদার, আপনি বাড়ির মালিক না, আপনি বাগানের মালিক না, পাহারাদার।
এখানে আম জাম কাঁঠাল যা ধরবে, আপনার ডিউটি হলো মাসে 10,000 বেতন পাবেন, আপনি পাহারা দেবেন, কিন্তু গাছের আম সিরা খাবেন এ অধিকার মালিক আপনাকে দেয় নাই। আল্লাহর নবীর ইসলাম, আল্লাহর ইসলাম আপনি বাড়াবেন না, কমাবেন না, যা বলছে আপনি শুধু মানবেন, ঠিক কিনা? ফিসা হুজুর করছে, অমক করছে, তমক করছে, অমক তমক, ইসলামের ভিতর হাত ঢুকানোর অধিকার কি আছে? এই জন্য চলমান বেদাতগুলো 38টা লিখেছে, আমি পড়বেন এই বইটা। আমার লিখা মোট 7টি বই আছে। স্টেজে আমার ড্রাইভার সাহেব আছে, আপনারা এখনই সংগ্রহ করতে পারবেন যারা চান। ইনশাআল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদতকে চলমান রাখুন, কোনো ইবাদতে ঘাটতি দেবেন না। শিরক কুফর থেকে মুক্ত থাকুন, ঈমান হারিয়ে মরবেন না, আমল এবং ঈমানকে সাথে নিয়ে মরবেন। মরতে দেরি, আল্লাহর জান্নাতের নিয়ামত পেতে দেরি হবে না, কারণ আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আসুন আমরা জান্নাতের দিকে এগিয়ে যাই, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আজান হবে, আজানের পরে নামাজ হবে, তারপরে আমরা আশা করছি ওয়াজ চলমান থাকবে, অন্য অন্য বক্তারা আসতে থাকবে, আপনারা আবার ফিরে আসবেন নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা বলেছি হক কথা, যারা ঢাকা শহরে থাকে তারা কখন ছুটি পাইবে অপেক্ষায় থাকে, ফলাফল পর্যন্ত সারাক্ষণ স্পিচ করে, ছুটি দেয় না কেন, একটু দেশে যাইতাম। সৌদি আরবে যারা মক্কা মদিনার মতো সোনার জায়গা বসবাস করে, তারাও ছুটি পাইলে মরুভূমিতে তাঁবু টানাইয়া পিকনিক করতে চলে যায় ফলামাইয়া লইয়া। মরুভূমির মাঝে কত সূর্যের তাপ, বালির উপরে শক্ত কাপড় বিছায়া তাঁবু টানাইয়া ওখানে তারা পিকনিক করে, ঘোরে, 1-2 দিন থাকে। এটা মানুষের স্বভাব। এক জায়গায় মানুষ বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, পছন্দ করে না, লড়াচড়া করতে চায়, একটু ঘুরতে চায়, ভিন্ন জায়গার স্বাদ নিতে চায়। কিন্তু জান্নাত এমন এক জায়গা, আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যে ঢুকবে চিরকাল থাকবে, সে কোনো দিন জান্নাত থেকে বের হতে চাইবেই না। চমৎকার এক জায়গা জান্নাত। এরপর আল্লাহ তাআলা বলেন লাহুম ফিহা জুওয়াজুম মুতাহহারা। জান্নাতীদের জন্য জান্নাতে শুধু নদী নালা নহর নাই, তাদের জন্য পুত পবিত্র স্ত্রী হুর আল্লাহকে আমি বানায়া রাখছি। ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আমি আল্লাহ তাদেরকে চমৎকার ছায়াদার জায়গা, রোদ নাই, উষ্ণতা নাই, বরং গাছগাছালির ছায়া দ্বারা আবৃত ওই চমৎকার জান্নাতে ঈমান এবং নেক আমল করলে নিজে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন, আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে নতুন একটা জীবন শুরু হবে। মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং মৃত্যু হলো আমাদের জীবনের নতুন করে শুরু। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ যখন মরে যাবে তখন মানুষদেরকে 2টা জায়গায় রাখা হবে। একদল লোক জান্নাতে যাবে, সব মানুষ জান্নাত পাবে না। যারা জান্নাত পাবে না তাদেরকে রাখার জন্য আল্লাহর একটা জায়গা বানাইছে, সেটার নাম হলো জাহান্নাম। আরেক দল জাহান্নামে যাবে। এই জান্নাত জাহান্নাম হলো হাসর নসর বিচারের পরে। কিন্তু মৃত্যুর পর পর সেটা কেমনে শুরু হবে সেটা আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন। যারা ঈমানদার, যারা ভালো মানুষ, তাদের জানটা কবজ করার পরে ফেরেশতা সপ্ত আকাশের উপরে ইল্লিন নামে একটা জায়গা আছে, ওটা জান্নাতেরই অংশ, জান্নাতেরই বালাখানা। ওই ইল্লিন নামক জায়গায় সবগুলো জান্নাতি মানুষের রূহটাকে একসাথে রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে যখন নতুন কোন রূহ যায়, যেমন আপনি জান্নাতি মানুষ, যদি এখন আপনার মৃত্যু হয়
ফেরেশতারা আপনার রূহটাকে নিয়ে ইল্লিনে রাখবে। ওখানে যাওয়ার পরে যারা আপনার পরিচিত মানুষ, আপনার আগে মারা গেছে, তারাও জান্নাতি, তাদের রূহটাও সেখানে আছে। প্রিয় নবীজি বলতেছেন, নতুন আগমনকারী রূহ তাদের সাথে সাক্ষাৎ হয়, তখন পুরান যারা আগে গেছে তারা তাকে জিজ্ঞাসা করে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, পরিচিত লোকদের খবর নেই। তখন এবার নতুন আগমনকারী রূহ বলে, তোমরা অমুকের খুঁজতেছ, সে তো আমার আগে মরে গেছে, সে কি এখানে আসে নাই? তখন ওই পুরান রূহটা বলে, না, তারে তো আমরা এখানে দেখি নাই, আসলে তো দেখতাম। তখন তারা আফসোস করে বলে, তাহলে সে সিজ্জিনে চলে গেছে। জান্নাতীদের রূহ রাখার জন্য আলাদা জায়গা ইল্লিন, কিন্তু সব মানুষ ইল্লিনে যাবে না, কারণ জান্নাতে যেতে, ইল্লিনে যেতে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য লাগে। এগুলো উত্তম গুণাবলী, উত্তম কাজ। যাদের মাঝে উত্তম গুণাবলী নাই, তারা ইল্লিন নামক জায়গায় জায়গা পাবে না। তাদের রূহ রাখার জন্য সপ্ত জমিনের তলদেশে জাহান্নামের একটা অংশ আছে, ওটা সিজ্জিন জেলখানার মতো। ওখানে জাহান্নামীদের রূহগুলাকে একসাথে রেখে দেয়া হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি মরার পরে কো যেতে চান? আপনি কি ইল্লিনে পৌঁছতে চান না সিজ্জিনে যেতে চান? এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়ে দিছে। এখন যারা ইল্লিনে যেতে চায়, আল্লাহ কয় তাদেরকে আমি ইল্লিনে যাওয়ার পথ সহজ করে দেই। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যারা ইল্লিনে যেতে চায়, জান্নাতের পথে চলতে চায়, আমি আল্লাহ সে পথ সহজ করি। আবার যারা সিজ্জিনে যেতে চায়, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আরে কায়েতে বলতেছেন, আমি জাহান্নামে যাওয়ার পথ তার কাছে সহজ করি। আল্লাহর দোষ দিতে পারবেন না। আল্লাহ বলে, যে যেতে চায় আমি তাকে সে কাজের উপযুক্ত করি, কারণ তাদেরকে 30, 40, 50, 100 বছরের জন্য আমি দিয়েছি স্বাধীনতা। এখন আমি যদি ব্যারিকেড তৈরি করি, আমি বাধা দেই, তাহলে স্বাধীনতা দিয়া লাভটা কি হলো? এজন্য আমি সে যেমন চলতে চায় আমি তেমনই চালাই। সিদ্ধান্তটা আপনার। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আগে দুটি অংশ বলেছি কোরআন থেকে, আর এখন একটা বললাম হাদিস থেকে। রাসূলুল্লাহ বলেন, যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে সে জাহান্নামের পথে চলে মজা পায়। আল্লাহ কয়, যা চল, আমিও তোর চালাইলাম। আর যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে সে জান্নাতের পথে চলে মজা পায়। আল্লাহ কয়, ঠিক আছে, যা, আমি তোর জান্নাতের পথে চালালাম। এজন্য দেখবেন মানুষের চরিত্রের মাঝে ভেরিয়েশন আছে। এক মায়ের দুই পুত, একই পেট থেকে আসছে। একজন সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আর একজন সিগারেটকে এত মহব্বত করে টয়লেটে বইয়াও টানে। আসেনি? আমার বন্ধু একদল মুসলমান সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। আমরা যখন দেখি বাসে উঠি, কখনো কখনো বাসে চড়ি, ওঠার পরে দেখা যায় পিছনের সিটে বসা যদি বিড়ি টানে, সামনের সিটে বসলে দুর্গন্ধ নাকে লাগে, বিরক্ত লাগে, এই ক্যাডারে বিড়ি খায়। আবার দুইজন পাশাপাশি বইয়া কয়, তুমি অর্ধেক খাইয়া সাইরা আমারে দিও। এই অপেক্ষায় থাকে হে কখন দিব, মাঝে মাঝে সাইয়া থায় কদ্দুর গেছে। রাতের বেলা শোয়ার সময় বালিশের তলে বিড়ির প্যাকেট লইয়া ঘুমায়, এমন লোক আছে না? নাই। হে সজাগ হইলো একটা খাইয়া, এরপর অর্ধেক টাইনে এরপর নিবাইয়া ঘুমায়। দুধ বেচা বিড়ি কিনে, এমন লোক আসেনি? এই এলাকায় আছে, দেখবেন কিছু লোক আছে যে দুধ হলো সবচেয়ে দামি খাবার, এটা বেচা তারপরে বিড়ি কিনা টানতে টানতে বাড়িতেই। ফজরের টাইমে কারো বাড়ি যায়, কলিং বেলে টিপ মারলেন, এলাকার নেতা মানুষ, আপনার ফজরের টাইমে কোনো প্রয়োজন,
তাই আপনি চলে গেলেন ভোর টাইমে, সূর্য ওঠার আধা ঘন্টা আগে, গায়ে কলিং বেলে টিপ মারলেন, দরজায় ধাক্কা মারলেন, অমুক ভাই বাড়িতে আসেননি, আমার একটা দরকার, একটু ওঠেন। ও বেটা ঘুম থেকে উইঠা চোখ ডলতে ডলতে আইয়া কয়, টাইমার বুঝি পাইলা না কইরা আই মারে, আর কয় এত ভোরবেলা ডিস্টার্ব করে বুঝি। তারপরে প্রয়োজনটা হয়তো সারাইয়া দিল এলাকার মেম্বার চেয়ারম্যান, কথা না শুনলে আবার আগামীবার ভোট দিব না। তাই কি আর করা, এ ভোরবেলা পাবলিকের ডাকে সারা দেয়া লাগে। কিন্তু মনটা বড় খারাপ, তাই অফিসে যায় কলিগের সাথে গল্প করে, আর আজকের দিনটাই মাডি, সকালবেলা একবার আইয়া ঘুমটা দিল নষ্ট। এই হলো একজনের চরিত্র। আবার আপনি ফজরের টাইমে কোনো কারণে জাগতে পারেন নাই, নামাজটা কাজা হইয়া গেছে, তাই সারা দিন আফসোস করতে করতে কাটে, আরে আজকে সকালে উঠতেই পারলাম না। একজনের সকালবেলা কেন তুলছে এই জন্য আফসোস করে, আবার আরেকজন সকালবেলা উঠতে পারে নাই কেন সেজন্য আফসোস করে। একজন পকেটের টাকা দিয়া ফকির ফকির মিসকিন গরিব কুরাবা তাদেরকে দুই হাতে দিয়া খুশি, আবার একজন যদি 10 টাকাও কোনোদিন দেয় মনে মনে কয় 10টা টাকা গেল রে। আমার বন্ধু, আপনার চরিত্র, আপনার চিন্তা আল্লাহ বলে সে যেমন চায় আমি তেমন ভাবে সাজায়া দেই।